আচ্ছা, এবার হচ্ছে স্প্রেডশিটে 166টা যে প্রস্তাব ছিল বা ভুক্তি ছিল বলতে পারি, এন্ট্রি ছিল, সেটার মধ্যে আমরা একমত হতে পেরেছি 113টা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত হয়েছি। 29টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং 22টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। এখানে উল্লেখ থাকে যে এই যে একমত হয়েছে 113টা এবং আংশিক হয়েছে 29টা, আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে 142টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি এভাবে। আর যেগুলো একমত হই নাই সেগুলো আমরা কেন একমত হই নাই সেখানে অল্প যেটুকু জায়গা আছে তার মধ্যে লিখেছি। সামনে যখন আমরা আরো বসবো তখন সেগুলো ব্যাপারে আরো ডিটেলস আমরা তাদেরকে বলবো। আমরা সবচেয়ে বেশি দ্বিমত বা একমত হইনি আসলে জনপ্রশাসন সংস্কারের সাথে, এই কমিশনের সাথে। তাদের 12টা প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি, 11টার সাথে আমরা একমত হতে পারি নাই, 3টার সাথে আংশিক একমত হয়েছি। এখন তারা স্বতন্ত্র ভূমি আদালতের কথা বলেছেন, তো সেই ক্ষেত্রে আমরা বলেছি বিভাগীয় পর্যায়ে ভূমি আদালত স্থাপন করা হলে তার অধস্থন ও উচ্চ আদালত কি হবে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় নাই, সুতরাং আমরা এটার সাথে একমত হতে পারিনি। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। সেক্ষেত্রে এই সংবিধান এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান। সে কারণে এই সংবিধানটা, এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার, এটা আমাদের পজিশন। সাধারণত ধারণা হচ্ছে যে এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত, কিন্তু আসলে এটা ঠিক ধারণা না। মূল ধারণাটা হচ্ছে যে আমাদের মূলত প্রথম সংবিধান ছিল আমাদের যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সেটা ছিল প্রথম সংবিধান। পরবর্তীতে এই সংবিধানটাকে এলাবোরেট না করে তারা অনির্বাচিত লোকদের দিয়ে একটা গণপরিষদ গঠন করে এবং সেই গণপরিষদে তারা এমন কতগুলো জিনিস নিয়ে আসে যেটা তাদের দলীয় মূলনীতি। 4টা যে মূলনীতি, এটা আসলে আওয়ামী লীগের দলীয় মূলনীতি, কারণ 1972 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন এই 4টা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি, যেটা পরবর্তীতে সংবিধানে জায়গা করে নেয়। এই জন্য এই 72 সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই 72 সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কূপ।